বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো Goethe Zertifikat B1 Schreiben Teil Aufgabe 2 Schreiben Teil 2 নিয়ে। Schreiben Teil 2 সাধারণত আমরা যে কোনো একটা টপিক বা থেমা দেখি বা পড়ি, সেটা সম্পর্কে আমরা কি চিন্তা করি এবং আমাদের মনোভাব কি, আমাদের মাইনুংটা আমাদেরকে লিখতে হয়। এই লেখাটা লিখতে গেলে কোনো জেয়ার গেটে অথবা কোনো বেগ্রুইসুং বা এগুলি কিছু লিখতে হয় না। সেসব শুধুমাত্র আমরা এই ব্যাপারে কি মনে করি বা আমাদের মতামতটা কি সেটাই প্রকাশ করতে হয়। এখন সেটা প্রকাশ করতে হইলে এবং অ্যাটলিস্ট 80 ওয়ার্ডে লিখতে হয়। সেটা প্রকাশ করতে গেলে কিছু নিয়ম ফলো করতে হয় বা ফলো করা উচিত। আমি মনে করি যে এই ক্রাইটেরিয়াগুলো যদি কেউ ফলো করে এবং এই ক্রাইটেরিয়া অনুযায়ী মেনটেন করে যদি কেউ লেখে, তাহলে সে এক্সামিনার তাকে মার্ক দিতে বাধ্য এবং সে একটা নিজের মতো করে সুন্দর একটা গুছায়া ছোট্ট টেক্সট লিখতে পারবে। অ্যাটলিস্ট 80 ওয়ার্ড লিখতে হবে। 80 ওয়ার্ড অনেক কম। আমি যতটুকু জানি যে 80 ওয়ার্ড লিখতে হবে। 80 ওয়ার্ড আসলে তেমন কিছুই না, 10-20 লাইন লিখলে হয়ে যায় 80 ওয়ার্ড, বা আরো কম লিখলে হয়ে যায়। যাই হোক, মূলত হচ্ছে পুরো থেমাটার উপরে নিজের মতামত জানানো। আচ্ছা, এই Aufgabe আমরা দেখি। Sie haben im Fernsehen eine Diskussion zum Thema Online-Unterricht oder Präsenzunterricht gesehen. আপনি টেলিভিশনে একটা ডিসকাশন অনলাইনে ক্লাস এবং প্রেজেন্ট ক্লাস দেখছেন। Im Gastbuch der Sendung lesen Sie folgende Meinung. গাস্টবুক আপনার গেস্টবুকে আপনি দেখছেন যে এরকম একটা কমেন্ট, বা মাইনুং দেখছেন আরেকজনের গাস্টবুক। Ich finde Online-Unterricht sehr praktisch. আমি মনে করি অনলাইন ক্লাসটা অনেক ভালো। Man spart Zeit und Geld. মানুষ এটা দ্বারা সময় এবং টাকা বাঁচায়। In der Schule ist es oft laut und unruhig. স্কুলে অনেক বেশি নয়েজি এবং অনেক শব্দ হয় এবং অনেক বেশি রুইশ না, শান্তশিষ্ট পরিবেশ না। এখন এই যে ভদ্রলোকটা তার একটা মাইনুং জানাইছে যে প্রথমত আপনি হচ্ছে টেলিভিশনের মধ্যে একটা ডিসকাশন, একটা থেমার উপর ডিসকাশন দেখতেছিলেন। সেটা হচ্ছে অনলাইনে ক্লাস নাকি প্রেজেন্সে ক্লাস। এবং একজনের গেস্ট বুকের একজনের কমেন্ট আপনি পড়ছেন। একজনের কমেন্ট হচ্ছে এটা লেখা আছে যে সে মনে করে যে অনলাইন ক্লাসটাই হচ্ছে ভালো, বা অনলাইন ক্লাসের মাধ্যমে মানুষ অনেক সময় বাঁচায় এবং স্কুলে প্রেজেন্স ইন্টারেস্টে যারা সরাসরি ক্লাসে যায়, ওই সরাসরি ক্লাসে হচ্ছে অনেক আওয়াজ হয়, অনেক চিল্লাপাল্লা হয়, বা পরিবেশটা অত শান্ত থাকে না। এই ভদ্রলোক জিপসিনিয়ারে লুকাস, সে এটা আর কি তার কমেন্টটা আপনি পড়ছেন, তার মাইনুংটা, তার অভিমতটা। এখন আপনি schreiben Sie Ihre Meinung zum Thema circa 80 Wörter. এই থেমার উপরে আপনি কি মনে করেন যে অনলাইন ক্লাস ভালো না প্রেজেন্স ক্লাস, আপনি কোনটার পক্ষে বা আপনি কি মনে করেন? এই টপিকের উপরে, থেমার উপরে আপনার 80 ওয়ার্ড লিখতে হবে। এখন আপনি যে 80 ওয়ার্ড লিখবেন, আপনি যদি কিছু ক্রাইটেরিয়া যদি রাখেন
বা কিছু ক্রাইটেরিয়া যদি ফুলফিল করেন তাহলে লেখার যেমন সৌন্দর্য হবে এবং এক্সামিনার আপনার কাছে যা দেখতে চায় সেটা পাবে। প্রথমত হচ্ছে আপনি মানে প্রথমেই হচ্ছে বলবেন বা দেখাবেন যে আপনি কি এই থেমার পক্ষে কিনা না বিপক্ষে। হ্যাঁ, তারপরে হচ্ছে কেন, যদি পক্ষে হন কেন, যদি বিপক্ষে হন কেন। দেন হচ্ছে বলবেন, সাথে কিছু ঘটনা বলবেন যে প্র্যাকটিক্যাল ঘটনা এই থেমা অনুযায়ী। দেন হচ্ছে একটা বাইশ পিল একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন এই রিলেটেড, মানে আপনি যেই পক্ষে আছেন। হ্যাঁ, যদি পক্ষে হয় পক্ষে একটা এক্সাম্পল দিবেন, বিপক্ষে হলে বিপক্ষে একটা এক্সাম্পল দিবেন। দেওয়ার পরে শেষ মেশে বলবেন মানে সোর্স অথবা মানে অ্যাটলিস্ট ইতি টানার চেষ্টা করবেন, মানে সামারি লিখবেন একটা, যে হ্যাঁ যে আমি মনে করি এটার পক্ষে আমি এই কারণে, মানে একটা শেষ করার চেষ্টা, মানে শেষের ইটা এমনভাবে বুঝাবেন যাতে আপনি একটা সামারি লিখতে, মানে ওই এক লাইনের মধ্যে বুঝিয়ে দেন যে কারণ কি কারণে আমাদের এটা করা উচিত। আচ্ছা, এই ধরনের আউফকাবিতে, এই আউফকাবি হাইতে আমাদের কোনো জেয়ার গিয়ারটা এগুলি কোনো কিছু লিখতে হয় না, যেহেতু এটা আমরা মাইনুং লিখবো, আমরা সরাসরি টেক্সট লিখলেই আমাদের চলবে। আচ্ছা, এই ধরনের টেক্সটে আমরা যখনই পাবো তখন শুধু এই ধরনের টেক্সট না, প্রত্যেকটা টেক্সট এবং প্রত্যেকটা সাইবের ক্ষেত্রে আমরা চিন্তা করব, এবং চিন্তা করার এটা আমরা বেশি সময় নিতে পারবো না, সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি আমরা নিতে পারবো না। কেননা এটা লেখার জন্য সময় পাবো আমরা 25 মিনিট। হ্যাঁ, 5 মিনিট আমরা হচ্ছে নোট করব, প্ল্যান করব কি লিখবো। হ্যাঁ, তার 15 মিনিট হচ্ছে আমরা লিখবো, আর শেষের 5 মিনিট হচ্ছে আমরা রাখবো, কন্ট্রোল করবো আমরা যা লিখছি সঠিক সেন্টেন্স লিখছি কিনা। এটা হচ্ছে আমার টিপস। আচ্ছা, বাংলায় যে আমরা টিপস নোট করব যে আমরা কি লিখবো, প্রথমত এই যে বললাম যে আমি যে টপিকটা আমার সামনে আসছে, হ্যাঁ, এই টপিকে যে আমি লিখবো এটার পক্ষে আমি বলবো না বিপক্ষে আমি বলবো, তাহলে এটা পরে আগে আমার বুঝতে হবে। পরে বুঝছে দেন হচ্ছে আমি যদি পক্ষে যাই তাহলে পক্ষের কথা লিখবো। হ্যাঁ, তো আমি এটা উদাহরণ হিসেবে আমি এখানে অনলাইনের পক্ষে গেছি। এই লোক যে যেটার পক্ষে, হ্যাঁ, যে সে মনে করে হ্যাঁ এটা প্র্যাকটিস এবং manchbar Zeit und Geld in der Schule ist es oft laut und unruhig। আমি মনে করি আমি থেমার পক্ষে। হ্যাঁ, মানে উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে এই যে আমি লিখছি যে অনলাইন পক্ষে, আমি জাস্ট নোট, হ্যাঁ, ছোট ছোট প্রশ্নের সাইডে পেন্সিল দিয়ে নোট লিখবেন, যে বুঝে 5 মিনিট যখন প্ল্যানটা করবেন লিখবেন যে আমি পক্ষে। তারপরে সেকেন্ড আসবে হচ্ছে সেকেন্ড প্যারাতে আপনি উল্লেখ করবেন যে আপনি কেন এটার পক্ষে। হ্যাঁ, যেমন রাস্তায় জ্যাম থাকে, সময় নষ্ট হয়। হ্যাঁ, তারপরে এরপরে লিখবেন যে তাছাড়া মানে এক্সট্রা কিছু ইনফরমেশন দিবেন। হ্যাঁ, যে মানুষ পেপার ক্যারি করতে হয়, এটা হচ্ছে জাস্ট নোট দিলেন। হ্যাঁ, জাস্ট নোট, পুরো সেন্টেন্স লিখবেন না, পুরো সেন্টেন্স লিখতে তো অনেক সময় লাগবে, জাস্ট নোট করবেন। হ্যাঁ, পয়েন্ট লিখবেন যাতে এই পয়েন্টের উপর আপনি লেখা শুরু করতে পারেন। ডিজিটাল কাজ করতে পারে, অনেক সময় বাঁচে, সময় অন্য কিছু শিখতে পারে বা বাসার কাজ করতে পারে বা খেলাধুলা করতে পারে, বাইরে খেলতে যেতে পারে। বাস আপনার নোট হয়ে গেছে। নোট 5 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না, কেননা আমাদের মেন টেক্সটের জন্য সময় রাখতে হবে। আচ্ছা, আমি লিখছি কি যে ইশ ফিন্ডে, হ্যাঁ, এই যে রেডিমেটাল ব্যবহার করছে ইশ ফিন্ডে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, আপনারা ইশ ক্লাবও দিতে পারেন, মাইনুং নাখও দিতে পারেন, ইশ ফিন্ডে মাইনুং এটাও দিতে পারেন। হ্যাঁ, আমি একটা প্রত্যেক অন্যান্যগুলিতে অন্যান্যগুলি দেখাইব। এটা দিয়ে আমি শুরু করলাম ইশ ফিন্ডে। ইশ ফিন্ডে das Online-Unterricht nicht nur praktisch, sondern auch sehr hilfreich ist, weil man viel Zeit sparen kann। আচ্ছা, আমি মনে করি যে অনলাইন unterrichtটা শুধুমাত্র প্র্যাকটিসই না এবং হেল্পফুলও বটে।
শুধুমাত্র প্র্যাকটিশনার এবং এটা হেল্পফুলও বলা চলে, কারণ এটার মাধ্যমে আমরা অনেক সময় বাঁচাতে পারি। Heutzutage verbringt man viel Zeit im Stau। বর্তমান সময়ে এই যে verbringt মানে হচ্ছে ভার্ব আর মান হচ্ছে লোকে, আমরা বলি না মানুষেরা। Heutzutage verbringt man viel Zeit im Stau। বর্তমানে heutzutage হচ্ছে বর্তমান সময়ে মানুষেরা বা লোকেরা অনেক সময় জ্যামের মধ্যে খরচ করে বা অনেক সময় জ্যামের মধ্যে ব্যয় করে। এবং Autofahren ist auch teuer geworden। মানে অটোফারেনটাও গাড়ি চালানোটাও আর এক্সপেন্সিভ হয়ে গেছে। Deswegen ist es viel besser wenn man online lernen kann। মানে আমি বলতেছি যে এই জন্য এটা অনেক ভালো যদি মানুষ অনলাইনে শিখতে পারে। Es gibt auch einen Vorteil। মানে এটার আরো পজিটিভ দিক আছে, যেমন man muss keine Bücher mehr tragen। মানুষের কোনো বুক ক্যারি করতে হয় না। Man kann alles im Laptop oder Computer speichern। মানুষ মানে লোকেরা ল্যাপটপে অথবা কম্পিউটারে এটা স্পাইশন করতে পারে, মানে রাখতে পারে। und jederzeit benutzen। এবং যে কোনো সময় ইউজ করতে পারে। seitdem ich am Online-Unterricht teilnehme habe ich mehr Zeit für Sport। যখন থেকে, seitdem মানে হচ্ছে কি যখন থেকে আমি অনলাইনে ক্লাস করি তখন থেকে habe ich mehr Zeit für Sport। আমার অনেক বেশি খেলাধুলা এবং বন্ধুদের জন্য অনেক সময় আছে বা সময় থাকে। Zum Beispiel kann ich jeden Tag ins Fitnessstudio gehen। আমি প্রতিদিন জিমে যাইতে পারি। হ্যাঁ, খুব ছোট্ট করে লেখছে, এটা চাইলে আরো অনেক বড় কিছু লেখা যায়, কিন্তু বেশি লিখতে গিয়ে যদি ভুল সেন্টেন্স লেখা হয়, গ্রামাটিক্যালি ভুল হয় বা ভুল লেখা হয়, তখন নেগেটিভ মানে মার্ক কাটা যায়। আচ্ছা, zum Schluss möchte ich sagen, মানে শেষে আমি বলতে চাই, dass alle সবাই wenigstens ein paar Tagen lang Online-Unterricht ausprobieren soll। একদম শেষে আমি বলতে চাই সবার উচিত কিছুদিন অনলাইনে অনলাইন ক্লাসটা ট্রাই করা। তো এই যে আমি লিখলাম, হ্যাঁ, ছোট্ট টেক্সট লিখছি, কিন্তু আমি 3টা ক্রাইটেরিয়া ফলো করছি। প্রথমে আমি আমার মতামত জানাইছি যে আমি এটার পক্ষে না বিপক্ষে, আর পক্ষে হইলে এরপর কারণ জানাইছি যে কি কারণে, সাথে একটু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছি, একটা Beispiel দিয়েছি, তারপর শেষে গিয়ে বলছি যে zum Schluss möchte ich sagen, dass alle wenigstens ein paar Tage lang Online-Unterricht ausprobieren sollten। So, এই টেক্সটে Aufgabe 2-তে তাহলে তার মানে আমরা কি, আমরা একটু zusammenfassen করি। তার মানে আমরা যখন এরকম Aufgabe পাবো, প্রথমে হচ্ছে Aufgabe আমরা বুঝবো, হ্যাঁ, থেমাটা বুঝবো, থেমা বুঝার পরে তারপরে হচ্ছে কাজ হচ্ছে আমরা নোট করব, পয়েন্ট লিখবো যে আমি এটার পক্ষে না লিখবো না বিপক্ষে লিখবো। এটা কোথায় লিখবো? খাতার মধ্যে না, কিন্তু প্রশ্নের সাইডে, এই Aufgabeর সাইডে লিখবো, নোটিসিং করব। হ্যাঁ, ছোট ছোট নোটিসিং করবো। এই নোটিসিনে আবার বেশি সময় লাগাতে পারবো না, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট বা 3 মিনিট লেখার পরে দেন হচ্ছে আমরা লেখা শুরু করবো। এবং লেখার সময় এই 4টা ক্রাইটেরিয়া আমরা মাথায় রাখবো। প্রথম হচ্ছে এই সম্পর্কে লিখবো, আমাদের মাইনুম জানাবো, তারপর হচ্ছে কি কারণে আমরা এটার পক্ষে এটা জানাবো, মানে কারণ দর্শাবো যে কেন আমি এটার পক্ষে বিপক্ষে এক্সাম্পল দিব, দেন হচ্ছে শেষমেশ একটা ইতি টানবো। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। আমি তো এটার পক্ষে লিখছি, অনলাইন ইন্টারেস্টের পক্ষে, কিন্তু এটার বিপক্ষে আসলে লেখা যায় বেশি এবং ভালো লেখা যায়। এই বিপক্ষে লেখাটা প্রেজেন্ট ইন্টারেস্ট মানে অনলাইন ইন্টারেস্টের পক্ষে লিখছে। আপনারা প্রেজেন্ট ইন্টারেস্টের পক্ষে লিখবেন, লিখে আমাকে দেখাবেন এবং জানাবেন, এবং কমেন্ট বক্সে যদি প্রশ্ন থাকে করবেন।
আসলে জার্মান ল্যাঙ্গুয়েজ গ্রামার অনেক সহজ, অনেক বেশি গ্রামার শিখতে হয় না। B1 লেভেলের জন্য যদি অ্যাটলিস্ট কেউ যদি মোটামুটি অ্যাটলিস্ট B1 পর্যন্ত এইটু গ্রামার দিয়েও B1 এর সেন্টেন্স পর্যন্ত লেখা যায়। কেউ যদি ধরেন এই যে নেভিন চার্টসগুলি ভালো মতো জানে, ভাইল দেসওয়েগিং আউসারডেম, হ্যাঁ জাইডেম, এগুলি দিয়ে খুব সুন্দর সুন্দর সেন্টেন্স লেখা যায়। এই তো, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা কি বুঝলেন এবং লেখা আমাকে জানাইবেন।